একদিন রসুল্লাহ কুলের মধ্যে হাসান আর হুসাইন রে ওলা কুলের মধ্যে লইয়া চুমা দেন। বেশিরভাগ নবীজি ফাতিমার পেশানির মধ্যে চুমা দিতা, আর হাসান আর হুসাইনের গালের মধ্যে চুমা দিতাম। হাসান হুসাইনের কুলের মধ্যে লইয়া চুমা দিতরা আর খান দিতরা আল্লাহর রসুলে। হজরতে ফাতিমা তো জোহরায় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান এখানে খান্দয়? বলে, মা গো ফাতিমা, আমি খান দিয়ার একটা কারণে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি কইম, নতুবা কইতাম না। বলে, আচ্ছা হক, আমি ধৈর্য ধারণ করলাম। বলে, আমার হাসান আর হুসাইন একদিন দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা। আমার হাসান আর হুসাইন রে মানুষে দুনিয়ার জমিন তাকি বিদায় দিবা। আমার হাসান আর হুসাইন শহীদি দরজা লাভ করিয়া জমিন তাকি বিদায় হইবা। সুবহানাল্লাহ। নবীজি আগে কইছেন হাসান হুসাইন শহীদি দরজা লাভ করবা, এরা শহীদি অবস্থায় জমিন থেকে বিদায় হইবা। ফাতিমা শুনছেন, খান্দন বন্ধ করছেন, মনে মনে খান্দন আসলো। খান্দিতা বলে, লাখ কোটি শুকরিয়া, কিয়ামতের দিন আল্লাহ আমারে শহীদ হকলর মা বলিয়া পরিচিত দিবা। আমিও পরিচয় দিতাম বার মুরে দুইজন সন্তান জীবনে ফেলে। আর আমার আব্বা যখন রাসূলুল্লাহ কইছেন আমার দুইজন সন্তান, এইভাবে জমিন তাকি শহীদি হালতে জমিন তাকি বিদায় হইবা, শহীদি দরজা লইয়া জমিন তাকি বিদায় হইবা। কিয়ামতের দিন ময়দানে মাহশর জান্নাতের মধ্যে সর্বপ্রথমে শুহাদায়ে কেরাম হকলরে স্থান দেওয়া হইব। হক সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোনো হিসাব নাই, বেলা হিসাব, শুহাদায়ে কেরাম হকলরে জান্নাত দেওয়া হইবে। এরা কিচ্ছু নাই, সব মাফ হইল, ডাইরেক্ট জান্নাত যাইবা শুহাদায়ে কেরাম। এর লাগি শহীদ হকলরে, শহীদ যারা আছেন শহীদ হকলরে কাপড় বদলাইন না, রক্ত লাগাইল, হারা সিরা যেন ডেগার পড়ছে, যেন অস্ত্র পড়ছে, জেলা বাড়ি পড়ছে, যেইভাবে তানরে হত্যা করা হয়েছে। খাস যদি কোনো মানুষ যদি না হোক, কোনো মানুষে সে মারিয়া থাকে, সে শহীদ। আর যদি দুইজনে দরবার লাগান, দুইজন থেকে একজন মরি গেছেন, শহীদ নাই। ওনা সত্য খেওরের যদি খেও মারে, ইসলামের জন্য মসজিদ রক্ষার্থে, ইসলামরে টিকাইয়া রাখতে, কোরআন হেফাজত করতে, হক মাতর উপরে অটল থাকিয়া কোনো মানুষ কোনো সময় মানুষের হাত মারা গেছে, এই মানুষ শহীদি দরজা লাভ করছে, এই মানুষ সে জেলা মরছে, ওলা তার আর কাফন না দিয়েও হালতে রাখি দিদা। কিয়ামতের দিন রক্ত লইয়া শরীরেরও দাগ লইয়া সারা শহীদ হল হাসরের ময়দানে উঠিবা। তখন তাদের জান্নাতি পোশাক পরিধান করাইয়া সর্বপ্রথমে শহীদ হলর বেহেশত আল্লাহ দান করবা। লাগি আমরা হুজাই, আমরা হুজাই এক মৌলানা সাহেব আসলে, মিয়া সাহেব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইমামতি কর্তা, সে যেন রাইত চাক্কু দি ফারাইয়া মারি লিছি। বাক্কা কয়েক বছর আগের ঘটনা। মসজিদ ইমামতি করতাম, আর হুজাই বাড়ি হইল গিয়া পাবিজুরি। ও মৌলানা সাবরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কোন না জানো, দুশ্মন হলে জানি না, সেও দেখছি না। দুশ্মন হলে অস্ত্রর দ্বারা ইমাম সাবরে মসজিদের মধ্যে হত্যা করলা। আলিম হলে সারা পরামর্শ করিয়া বেলাশক শহীদ, যেভাবে কাপড় গায়ের মধ্যে আসলো, রক্ত লাগাই আসলো, পোস্টম্যাডাম করিয়া আনা হয়েছে। আর শরীরের যে অঙ্গগুলা যেইভাবে খাটা, ওইভাবে রক্ত লাগাইয়া সেই মৌলানা সাহেবরে দফন করা হয়েছে। গায়ের মধ্যে আর কাফন লাগানি হয়েছে না। ওইভাবে কিয়ামতের দিন তাই উঠিবে। যার জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, শহীদ যারা জমিন থাকি বিদায় হইছেন, শহীদ হল কিয়ামতের দিন সর্বপ্রথম বালাস্থান লাভ করবা, জান্নাতের মধ্যে সর্বপ্রথমে গিয়ে অগ্রসর হইবা। আরেকদিন ইমাম হুসাইন রে কুলে লইয়া খান্দিতরাম। ওই সময় আলিয়া প্রশ্ন করলা, ফাতিমায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, বড় আপনি মায়া করেন হুসাইন রে কুলের মধ্যে আজকে এখানে খান্ত। আল্লাহর রসুলে ফরমাইন, ও ফাতিমা আলী, তুমি দেন ধৈর্য ধারণ করা। আমি কইয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধৈর্য ধারণ করলাম। বলে, আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে আমার সেই হুসাইনে গেতেন গর্দনা কাটাইবা, আমার হুসাইন একদিন শহীদ হইবা। বলে, ও আব্বা, আপনি টাকার সময় নিবলে না, আমার পরে খিলাফতের দায়িত্ব নিয়াম। এমন একজন দুশ্মন কাল খাড়া হইব, সৃষ্টি হইব, যায় সে কিন্তু আমার বংশর লাগি বিরোধিতা করব, আমার বংশরে ডুবাইবার লাগিয়ে ধ্বংস করার লাগি এমন একজন ব্যক্তি মানে সৃষ্টি হইব, এমন একজন ব্যক্তির জন্ম হইব। ও মানুষে আমার নাতি হুসাইন রে দুনিয়ার জমিন থাকি বিদায় দিব, ধ্বংস করব। সে কইলা, রাসূলুল্লাহ আগর খবর কইছেন না? কইছ। হাসান হুসাইন দুইজনের কথাও কই দিছ।
ফাতিমায় উঠে উঠিয়া কইলা, ও আব্বা, আমার ছেলে হুসাইন কারবালার জমিন ও শাহাদত বরণ করবা, শহীদ হইবা, গর্দনা খাটাইবা, এটা সৎ পথে খাটাইবা না অসৎ পথে খাটাইবা? বলে, মা গো ফাতিমা, জানিয়া রাখো, একমাত্র সৎ পথে তানি গলা খাটাইবা, শহীদ হইবা, অসৎ পথে জমিন থাকি বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হাসান আর হুসাইন দেখুন যান, নাতি নশায় দাদা হলুর লাগি, নানা হলুর লাগি আনন্দ ফুর্তি করইন না খরচ। একদিন হাসান হুসাইনে উঠে এখন রসুল্লাহরে গুড়া গুড়া চলিতা, গুড়া বুঝেছিল, রসুল্লাহ গুড়া কিনিয়া দিতা। উঠিয়া কইলা, আমার কাছে ইলা অস্তিত্ব নাই রে, গুড়া লইয়া দিতাম, গুড়া চড়িতায়, তুমি যেন আমার ভিডি দুটো গুড়া চড়ি দাও। সুবহানাল্লাহ। ও আমরা এক পাখির আমল গলা দিই না, ও আমল গলা দিছেন আল্লাহ রসুলের নাতি নসে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটি উঠিতরা। হজরত উমরে দেখি উঠিয়া কইলা, গুড়াও জেলা সোয়ারিওয়ালা। সুবহানাল্লাহ। বুঝাইতে গুড়াও জেলা সোয়ারিওয়ালা। যাই হোক, ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনার যাইয়া রসুল্লাহ দেখক বিদায় হওয়ার আগে কোনো দিন খিলাফতির দায়িত্ব খেওরা দিছেন না। বলে অমুক খলিফা, খলিফা মানে কি? খলিফা এরে হয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিনে ইসলামর যেন প্রচার করছ, ইসলামর খাস খাম করণীয় যেগুলো তান আদায় করিয়া গেছ, ও যেগুলা আদায় করিয়া গেছেন ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাক্তাদ সে এটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা। একজন খলিফা নির্বাচিত করা দরকার, কিন্তু নবীজি কইছেন না অমুক কই যাও গে খলিফা ওই যাবাই, ইকান কইছেন না খলিফা ওই যাবাই, কার কেউর কইছেন। আই মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে, আছেন না? না, ইমাম সাহেব অন্তিম সরি যাকবা দেখবা বহুত দুর্বল হয়েছে গিয়া মহল্লা, ইমাম বন্ধ করিয়ে দেওয়া হয় দিন, ইমাম সাহেব হামসায়ার অবস্থা খারাপ হয়েছে। হামসায়ার মধ্যে একটা কমিটি আছে, মুরব্বী সকল আছেন, হামসায় পরিচালনা করডা, এরা যদি লোক ছাড়ি দেন, ইমাম সাহেব যদি ছাড়ি দেন দেখবাই আর মহল্লাদারি কি জিনিস এই গ্রাম আর বিলকুল রইত না, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে, আর এরা মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে। ইমাম সাহেব যদি সঠিক থাকুন, মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে, কমিটি সঠিক যদি থাকে, মহল্লা সুন্দর হইয়া চলে। আর কমিটি হক না হক জিনিসটা তমিজ করতা, না হক ঘাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতাম, গ্রাম না হক কাম চলের প্রতিবাদ করতাম, ইমাম সাহেব এটার ব্যাপারে আদেশ করতা, এটা ব্যাপারে তার নসিহত করতা। এইভাবে খলিফা নির্বাচিত খেয়রের করছেন না নবীজি ওফাতর পরে সবর সম্মতিক্রমে হজরতে আবু বক্কর ডে খলিফা বানাই দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওফাতর পরে আবু বক্করে কত বছর খলিফা আসলা? 2 বছর। মনে রাখবা কত বছর? 2 বছর। 2 বছর খলিফা আসলা। 2 বছর পরে হজরতে আবু বক্কর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা, বলে যাও এখন খে খলিফা হইতা, বলে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও, হজরতে উমর রে খলিফা বানানি হই যাও। উমরে খিলাফতি করলা 10 বছর। মনে রাখবা হজরতে উমরে খিলাফতি করছেন 10 বছর। 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা, খলিফা নির্বাচিত করলা হজরতে উসমান। উসমানে খিলাফতি করলা টোটাল হইল 12 বছর। নবীর দিন ইসলামের প্রচার, জায়গা জায়গা দাওয়াত দেওয়া, ইসলাম রে সালাইয়া যাওয়া, ইসলাম রে শক্ত করিয়া দরিয়া রাখা 12 বছর। হজরতে উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হজরতে আলীর, দাম ধরাইল আল্লাহ রসুলর। হজরতে আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বছর। 10 আর 12 হইল গিয়া 22, আর হইল গিয়া 6 28, আর 2 বছর মাত্র চালাইশ লেখে আবু বক্করের 30। আল্লাহ রসুলের পরে 30 বছর খিলাফতি চলছে। এরপরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া। আমরা ভারতবর্ষ তো রাজতন্ত্র আসলো না এক সময়, এখন তো গণতন্ত্র দেশ। তখন খেলাফতি হিসাবে খলিফা হিসাবে নির্বাচিত করিয়া খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক চালাইছেন সবে মানিয়া নিছন, সব জায়গা চলছে, এক হুকুমে চলছে। এটা 30 বছর পরে ও লড়াইটা শুরু হয়ে গেছে গিয়া রাজতন্ত্র লইয়া। ও খিলাফতি আর না, এখন রাজতন্ত্র সে হাত থেকে বড় হইত। আলী রইয়া কত বছর? 6 বছর।
আলী যেই সময় খেলাফতি ওই সময় মুআবিয়া আমিরে মুআবিয়া সে ইসলাম গ্রহণ করছে, মুসলমান বাল্লা মানুষ, ও তান গড় জন্ম হয়েছে নিষ্ঠুর ব্যক্তি ইয়াজিদ। কিন্তু আমিরে মুআবিয়ার গড় ইয়াজিদর জন্ম হয়েছে, যার কারণে আমিরে মুআবিয়া যে ব্যক্তি তান গড় সন্তান আদি প্রথমে নাই, খবর পাইছেন তাই যে আমিরে মুআবিয়ার গড়ে একটা মানুষ জন্ম লইব যে গিয়ে নবীর বংশ ধ্বংস করি লাইব, তাই বিয়া করা বাদ দিলেই না। বুঝাইছেন? মুআবিয়া শুনছেন আমার ঘরটা গিয়ে খালেগু জন্ম হইব, ইগিয়ে নবীর বংশরে ধ্বংস করতে চাইব, তাই আর বিবাহ বাদ দিলাইছেন মুআবিয়ায়। হেসে এমন এক বেমার হইল তান, ই বেমারি কান বিবাহ ছাড়া কমে না। সুবহানাল্লাহ, কিতার লীলা বুঝতায়। এমন বেমার হইছে মুআবিয়ার, বিবাহ না হইলেই বেমার কমে না। ইলা হয় না, কিছু রোগ আছে, গোপনীয় কিছু রোগ আছে কোনো পুরুষ লোকর, যে বিবাহ হওয়ার পরে এই ধরনের রোগগুলা কমি যায় গিয়া। কোনো মহিলার ইলাও রোগ আছে, বিবাহ হওয়ার পরে কমি যায় গিয়া। মুআবিয়া সর্বশেষে বিবাহ করতে লাগছে, বেমার তো কমতো, বেমার কমলো, বিবাহ হইল, ইয়াজিদর জন্ম হইল, ও খাল জন্ম হয়েছে। যেন বিবাহ খরা বাদ দিলাইছেন যে নবীর বংশ ধ্বংস করবো গিয়ে আমার ঘর কিগু বার হইব, কিগু জন্ম হইব, ডরাইয়া তান বিবাহ বাদ দিলাইছিল। বুধবাইত্রানি নবীর বংশর লাই কত মায়া তা, কিন্তু ও তান ফুয়ায় নবীর বংশ ধ্বংস করাত লাগছে। হজরতে আলীরে দুশ্মন যারা সারা তো আপন নাই, বিশেষ করিয়া হজরতে আলীরে মদিনার 1% মানুষ এমন বিরোধিতা করা আরম্ভ করলাম, আলীরে যদি এখন যদি ধ্বংস করিলাই, তাহলে আলীরে ধ্বংস করলে আমরা মুআবিয়ারে আমরা খিলাফতি দিলাইম। আর মুআবিয়া চতুর্দিকে তান বেশি বাপ প্রভাব আছে। আর মুআবিয়ার পরেও যেন ইয়াজিদ জন্ম লইছে, ইয়াজিদ মোটামুটি বড় হয়ে গেছে গিয়া, ইয়াজিদরে খলিফা বানাইলাইমু, আর মোহাম্মদর বংশর খেওয়ার খলিফা হইতে পারতা নাই। ও হইল তারার সাল, আলী উঠাইলাই আর আলীর পরে মুআবিয়া বানাইমু, আর মুআবিয়ার গড় যে ইয়াজিদ সিরিয়ালে ইয়াজিদরে বানাইলিব, আর ইয়াজিদে দেশ চালাইব, আর নবীর বংশ খেওয়ার মাথা তুলা পারত। ও চক্রান্ত করিয়া কইলারে আলীরে কিভাবে হত্যা করা যায়, এর মধ্যে সারা পরামর্শ করিয়া কইলে আলীরে মারা যাইব। একমাত্র আলীর একটা আদত আছে, ফজরের নমাজতে অন্ধকারে যায়। সুবহান, ফজরের রক্ত অন্ধকারে হজরতে আলী গলা ডাকাইয়া যায়, ডাকি ডাকি মসজিদে নববীর মধ্যে যায়। মুলজিমে উঠিয়া কইল, তার নাম হইল মুলজিম আব্দুর রহমান ইবনে মুলজিমে কইল, রে একমাত্র আমি আলীরে হত্যা করতাম পারবো না, তুবার কেউ পারতা নাই। কারণ আলীর যে শক্তি আছে, শরীরে হায়দরি রক্ত আছে, আলীর যে পাওয়ার আছে, যদি গুড়িয়া ধরিলে খেউরে খেউ ছুটিয়া যাইতে পারতা নাই। একমাত্র আমি মুলজিমে আলীরে হত্যা করিলেই মো বেশ দেরি নাই। ও রমজান মাসের মধ্যে 19 রমজান ফজরের নমাজর লাগিয়া সাহরি খাইয়া হজরতে আলী মসজিদে যাইবার সময় রাস্তাত আব্দুর রহমান বিন মুলজিমে তার বাড়ি দিয়া আলীরে আঘাত করিয়া হজরতে আলী 21 রমজানও দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলাম। হজরতে আলী শাহাদত বরণ করলা, শহীদ হয়ে গেল। তাই তো শহীদ নানি, অন্ধকার আয় অস্ত্র দিয়ে মারছে তানারে, তাই তো নির্দোষ, তাই জানুন না। কিন্তু হজরতে আলীরে মারার লগে লগে দেখি লাইছন মাটির ডলিয়া পড়ে গেছেন, মুলজিমে মারছে। এখান তাই পরিচয় পাইলিছন, আশপাশ থাকি সাহাবায়ে কেরাম মকল দৌড়িয়া গেলা গিয়া কইলা, ও ভাই আলী রে, তোমার অত বড় দুশ্মন খে মারল বলে মুলজিমে মারছে, আমি দেখছি। মুলজিমরে ধরা হইল, ধরার পরে মুলজিমে স্বীকার করছে, হ্যাঁ আমি মারছি আলীরে। আলীরে মারনেওয়ালা কেউ নাই, একমাত্র আমি ছাড়া আজকে আলীরে জমিন থাকি বিদায় করতাম। বলে, ও আলী আপনি ইজাজত দেন বিচার করিলাই। আলিয়ে কইলা, আমি বাঁচিলে আমি বিচার করম, আর আমি মরি গেলে তুমি দেন বিচার করিও। হজরতে আলী 21 রমজান বিদায় হইলা। বিদায় হওয়ার পরে আব্দুর রহমান মুলজিমরে হত্যার বদলা হত্যা করা হইল। যেই সময় তারে কাতল করা হইতো, মুলজিম এই সময় খালি আসের, ও মুলজিম তুই হাসস কেনে, ইতিমধ্যে তুই মারা যাইবে, তোর প্রাণটা নেওয়া হই যার। ওই সময় মুলজিমে কইলেও কারণে আসিয়ার, আজকে আলীরে হত্যা করার কারণে আমার হত্যা করারও কারণে আসিয়ার। হোকা নাউজুবিল্লাহ। মুলজিমে কর ওতার লাগিরে বা আসিয়ার, আলীরে মাসলাম করে আমারে মার দেয়, মারও কোনো অসুবিধা নেই, আমি ওতার লাগিয়ে আসি। বুঝবাই তার কত বড় নাফর মার। হজরতে আলীর পরে আইরা ইমাম হাসানর ও বড় ছেলের খিলাফতির দায়িত্ব আছে।
ইমাম হাসনকে যেই সময় খেলাফতির দায়িত্ব দিলাব, নবীর বংশ জারি আছে, দিন ইসলামের নবীর সাহাবিদের তাকে সিরিয়ালে নবীর বংশ তাইল। হজরতে আলীর হাসন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খিলাফতি যখন সারায় দিলাইলা, যেমনে হাসন খিলাফতি পাইছন এজিদর ভিতরে জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। এজিদ জ্বলা আরম্ভ হয়েছে। এজিদে কইল, তে আমি আমার গিয়া আর একটা দল গঠন করিলাই, হইয়া হে ই সাইড ছাড়িয়া গেছে গিয়া কুফাত, হন গিয়া দামস্ক, সিরিয়া, কুফা, চতুর্দিকে সব জায়গার মানুষরা কিতা করছে, জমাইয়া একটা মিটিং করিয়া কিতা করছে, একটা কমিটি গঠন করছে, একটা সংগঠন বানাইছে, একটা সংগঠন বানাইয়া একটা কমিটি গঠন করিয়া হে এখন দাবি করে ইতা ইমাম হাসনে চালাইতে পারতা নাই, ইতা ইমাম হাসনে চালাইতে পারতে না, তুমি তান আমারে মানো খলিফা, আর আমার কাছে তুমি তান বয়ত, ইতা হাসনের কাছে বয়তো তুইও না। ও আইলো আর এক বেমার, বয়তর ব্যাপার, বুঝাইছি, বয়তর ব্যাপার। ইমাম হাসন হইলা গিয়া একজন দিনদার মানুষ, দিনে ইসলামের প্রতি দরদি, একজন প্রকৃত মুমিন মানুষ, তার কাছে বয়ত হইতা নিনে এজিদর কাছে হইতা, এটা হইতেন ওলা হো মানবনি হচ্ছে, যে দিন মানেন না, নবীর বংশ মানেন না, দিন ইসলাম মানেন না, সার নবীর বংশ ধ্বংস করিলে তো এজিদে, তার কাছে গিয়ে কিলা বয়ত হইবা। আইউজান্ডি সাবর কাছে গিয়া বয়ত হইতরা, নয়াবাড়ি সাবর গেছে, ফুরানবাড়ি সাবর কাছে বয়ত হইতরা, খেওয়াসন বাসস্ট্যান্ডি সাবর কাছে বয়ত হইতরা, খেও হুলতলি বড় সাবর কাছে বয়ত হইতরা, ওলা জাগা সাইয়া বয়ত হইতরা। যারা ইজাজত প্রাপ্ত, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা তরিকত কি জিনিস বুঝছেন, সবক চালাইতরা, এরা এখন কইছেন আখতা গিয়া আমরা খেও যদি বলে আমি হিমন্ত স্যারের কাছে বয়ত দিতাম, খেও মানা যাইব না করছে, হ্যাঁ জি না, কোনো লাইন নাই, কোনো আগাগুড়ি নাই। এর লাগে বিশেষ করে এজিদরা খেও মানিয়া নে নাম ইমাম হাসন সাবরে খলিফা নির্বাচিত করার পরে ইমাম হাসনকে মারার জন্য চক্রান্ত চালাইল এজিদে। হইল মাঝখানো রয়েছে বলে মুআবিয়া খিলাফতি পাইলে আলীর পরে 20 বৎসর, কত বৎসর, 20 বৎসর না। প্রথমে আলী হজরতে হাসনকে বানাইছন, আলীর পরে হাসন বানাইলা, বানানির পরে এজিদে তার বেড়া চেরা লাগাই দিল দল নিয়া, তার একটা কমিটি নিয়ে বেড়া লাগাই দিল। বেড়া লাগানির পরে ওই সময় মুআবিয়ারে ডাক দিয়ে আনলা, হাসনে আনিয়া কইলা, রে বা মুআবিয়া, তোমার ছেলে এজিদে যেটা করে রিতা বালা কাম করের না, কোনোদিন এজিদরে আমরা খলিফা বানাইতাম না, এজিদের মধ্যে কোনো বালা আদর্শ নাই, চরিত্র বালা নাই। এজিদে মানুষের উপর নির্মম অত্যাচার চালায়, বড় নির্যাতন কাজ করে, উপযুক্ত মহিলাদের প্রতি দুর্ব্যবহার করে, যুবক ছেলেদের নিয়ে বান্ধিয়া রাখি দে। অতএব দামস্কর মাল আনিয়া হে বিক্রি করিয়া খাইলা, এগুলা জমা দে না। সিরিয়ার মাল যেগুলা বয়তুল মালও জমা দে না, সারা নিয়ে বিক্রি করিয়া খাইলা, লুটিয়া খাইলাই। কোনোদিন তোমার ছেলে এজিদরে আমরা বানাইতাম না, তোমারে আমরা খলিফা বানাই লাইমু। হাসনে উঠিয়া কইলা, খলিফা বানাই লাইমু, তবে শর্ত আছে রে বাবাই 4টা। মুআবিয়া কইলা, কিতা শর্ত? বলে 1 নম্বর শর্ত হইল তোমারে খলিফা বানাইমু, তুমি 1 নম্বরে কোরআন হাদিস সুন্নাহ মোতাবিক তুমি মানুষরে চালাইয়া যাইবাই, রাজত্ব চালাইয়া যাইবাই, কখনো তুমি আর বিরোধিতা এর উল্টা চালাইতে পারতা না, তোমার ব্যক্তিগত তুমি চালাইতে পারতা না, কোরআন সুন্নাহ মোতাবিক সুন্দর করিয়া তুমি চালাইয়া যাইবাই। মুআবিয়া কইলা, ঠিক আছে মানছি। 2 নম্বর হইল তোমার পরে তোমার উত্তরাধিকারী খেয়রে তুমি খলিফা বানাইতে পারতা না, মানছ নি? বলে হয় মানছি। 3 নম্বর, তুমি খলিফা অমুক কই যাও, ইকান হইতে পারতা না, কারণ তুমি তো এই সময় বড় থাকবা, ইকান হইতে পারতা না। ফাইলা 3টা। আর 4 নম্বর হইল যে তার সম্পদ সমান ভাগে গরিবরে বেশি দিবায়, দনিত তাকিয়া গরিবরে সমান ভাগে বাটিয়া দিবায়, তোমার গোষ্ঠী তোমার বুনিয়াদরে তুমি বেশ দেওয়াত লাগতে পারতে না। বুঝবাইছেন মা? তাই তো এখন তো নেতা নানি খলিফা, তোমার যে মাল যেগুলা জমা করিয়া বাটিবা বন্টন করতে সমান ভাগে বাটিবাই, তোমার বুনিয়াদরে বেশি দিতে পারতে না, কারণ যে তোমার মধ্যে কমি হইবে। এজিদে বর্তমানে লুটিয়া খাওয়া শুরু করেছি, দামস্কর মাল সিরিয়ার সারা খাইলা। তাই 4টা শর্ত মানিয়া নিছেন। 20 বছর পর্যন্ত মুআবিয়া কি করছেন? রাজত্ব করছেন, রাজত্ব চলিয়া যার। ওই সময় এজিদে উঠিয়া কইল, রে
আমার বাবার রাজত্ব খড্ডা ঠিক আছে, আমার বাবারে তো মারতাম ভারিয়ার রাম, কিন্তু হুসাইনটা যদি জমিন থাকি বিদায় দিলাই, বাবায় ডরাইয়া এমনও ছাড়ি দিবা, হুসাইনের কারণে আমার বাবায় রাজত্ব ছাড়ডা না, খিলাফতি ছাড়ডা না, রিজাইন দিতরা না, ছাড়ডা না, এর লাগে হুসাইন দিয়াকে সরাইলাই খাইলা আমার বাবায় আমারে দিলাইবা, নতুবা হুসাইনে তো শর্তে বন্দি করি আমার বাবারে খিলাফতি দিছ। বুঝাইছেন নি মা? হুসাইনও কইছেন না 60টা শর্ত, এখন হুসাইন না উঠাইলি শর্ত ভাঙ্গা যান না। সংক্ষেপে কইয়ার চক্রান্ত করিয়া একবার জহর খাবানি হইল, 20 খাবানি হইল ইমাম হাসন ডে, 2 নম্বরে খাবানি হইল, প্রথমবার খাইছন, 2 নম্বর বার খাইছন, রসুলুল্লাহ রোজা মোবারকর দারগিয়া খান দিছন, নবীর দারগিয়া খান্দনের কারণে হাসনের জহর 20 রে আল্লাহ পানি করি লাইছে। হক্কা সুবহানাল্লাহ। 3 নম্বর বার 20 বেশি করিয়া ফুরাইয়া খাবাইছন, ইমাম হাসন আর ডুলিতা পারছেন না জাগাত থাকিয়া, নানার রোজার দ্বারো যাইতা পারছেন না, বাইরে ডাক দিলা কইলারে ছোট ভাই হোসাইন, ও ভাই হোসাইন রে আমার দ্বারো আমি আর বেশ সময় থাকতাম নাই, যেই আমি দুনিয়ার জমিন থাকি বিদায় হয়েছি, আর আমি খালি বিদায় হওয়ার পরে এজিদে চাইব খিলাফতি করত, কখনো এজিদরে খিলাফতি দিও না, নানার দিন ইসলাম রে ডুবাই লাইব, আর নানার বংশের জমিনও ডুবাই লাইব, ভাইরে এজিদরে কখনো তুমি দেন সর্দার খাও মানিও না, আর এজিদরে খিলাফতি খান্তা দিও না কইয়া যাই, আর আমার পরেও তুমি হইতাই খলিফা, এটা আমি নির্বাচিত করিয়া যাই। আর এখন মুআবিয়া চালাইতা দেখবা আমি মরি যাই, আর মুআবিয়া ছাড়ি দিবা, ছাড়িয়া চাইবা সারা এজিদে দিলাইতা, এজিদর সাপোর্টে কিছু মানুষ আছেন, কিন্তু ভাই হোসাইন তুমি খিলাফতিটা গ্রহণ করিও। হইয়া ইমাম হাসন দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছন, বিদায় হওয়ার পরে আর ওসিয়ত করিয়া গেছন, আমারে তুমি তান আমার গড়ের এক সাইডে নিজ সাইডে তুমি তান আচানক জায়গার মধ্যে আমারে দফন করিও। সবর সম্মতিক্রমে হাসনডে জন্নতুল বাকিত নিয়ে বাদে রাখা হয়েছে কোন জায়গা? তান মার দারো ফাতিমার কবরের পাশে। আর ইমাম হুসাইন যেই সময় হাসন ইন্তেকাল হয়ে গেছেন, মুআবিয়া চাইছে তার ছেলেরে দিলাইতো এজিদ রে, আর এজিদর কিছু সৈন্যবাহিনী হয়ে গেছেন, বড় কমিটি বড় দল বড় হয়ে গেছে, সারা এখন এজিদে খিলাফতি পাইতো হিসাবে হুসাইনকে দেওয়া যাইতো না, ফসাদ আরম্ভ হয়েছে। তবে মদিনার বাসীর মানুষে বেশিরভাগ মদ দেওয়ার কারণে ইমাম হুসাইন ডে কি করা হয়েছে বলে খলিফা বানানি হয়ে গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। মুআবিয়ার পরেও এখন সেই ইমাম হুসাইন খলিফা। ইমাম হুসাইন খলিফা হওয়ার লম্বা আলোচনা, এটা কইতে বহুত সময় লাগবে, সিরিয়ালে রাত 10টা হয়ে যায়। যাক যতটুকু পারি সংক্ষেপে কিছু হওয়ার চেষ্টা করি। ইমাম হুসাইন খিলাফতির দায়িত্ব হওয়ার পরে একদিন সারা রেলি একটা মশুরা করলাম, হইলা মদিনার সাইড ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ইনু এজিদি আক্রমণ করতে পারে না। কুফার মানছে বড় কষ্ট পাইতরা, সিটি লেগত যে আলিও বিদায় হয়ে গেলা, মুআবিয়াও ছাড়ি দিলা, সারা শেষ। এখন কুফাত এজিদে বড় কষ্ট দের, কুফাত সারা আক্কা আইয়া অন্য কিছু বয়ত করাক্কা, আর কুফাত আইয়া কুফার সুবিচার কান্তা করক্কা, আমরা বড় কষ্ট হয়ে এজিদে বড় কষ্ট দের। কুফার গভর্নর বানাইছেন নোমান বিন বশির। চিঠি আওয়া আরম্ভ হইল ইমাম হুসাইন সাহর কাছে, হুসাইন সাহেব আপনি কুফাত আসক্কা, কুফার মানছে বড় কষ্ট করডাও নয়া দাওয়াত দিন, আপনি বয়ত করাক্কা, আপনি সুন্দর করি ওগুলা সিস্টেমে বাটিয়া দেখবা। ইনো হে হয় হে খলিফা হইতো বড় হইতো, সে জোর জবস্তি করার, মানুষের উপরে জুলুম করার, সম্পদ সারা লুটিয়া নিয়ে বিক্রি করিয়া খাইলার। তাই ওই সময় কুফার মানুষের চিঠি দেওয়া আরম্ভ করলা, প্রায় 100 উপরে চিঠি হুসাইনের কাছে গেছি। তাই পরামর্শ উঠিয়া করিয়া কইলা কুফাত যাইতাম ডর করে, এজিদিগু তো বড় বিষাক্ত, ইগিয়ে নবীর বংশ ধ্বংস করবো, এখানে রসুলুল্লাহ হইয়া গেছেন, আমরা না জানে, আমি যাইতাম চিন্তা আছে, তবে একলা যাইতাম না। ও সারাই পরামর্শ করে কইলা হুসাইন সাহেবরে বলে না আপনি যাই না জানি, আব্বাস তাই নহইলা, জয়নাল আবদিন চাচার গর ভাই তাই নহইলা, চাচার গর বোন জয়নব ইনতাই নহইলা, সে কইলা কইলা কুফাত যাইও না বা মানছে কষ্ট করটা ঠিক আছে, এনো গেলে আমরা জমাত বন্দি গিয়া একবার পৌঁছি বুঝতে হবে। ইলা হুসাইন তুমি একলা যাইও না, এজিদে তোমার উপরে টার্গেট করিয়া বাদ, এজিদে তোমার একমাত্র গেলেও ধ্বংস করিলেই, হত্যা করিলেই, বুধবাইতরা তার মারার লাগেও তার ডর আছে না। ও হুসাইন সাহেব কইলা সারাই পরামর্শ করলা, ইবনে আব্বাস তাকিলিয়ে সারাই করিয়া কইরা পরীক্ষার লাগিয়ে একজন ডে ফাটাই, ও চাচার ঘরের ভাই মুসলিম বিনা কিলডে ফাটাইলা।
মুসলিম বিন আকিলে ফাটাইলা কইলা তুমি যাও কুফার খবর লইয়াও। মদিনার তাকি কুফা হইল গিয়া 1800 কিলোমিটার। 1800 মনে করলে গুয়াহাটি টু দিল্লি, বুধবাইত্রা গুয়াহাটি টু দিল্লি টিকেটও দেখছি 1900 কিলোমিটার। তো অতটুক দূরই ফোনের তো যোগাযোগ নাই, গাড়িও নাই। আগর আমল মানুষ হাঁটিয়া চলতে, আর কিছু উটোর গাড়ি আসলো তা চলতাম। সেই সময় সেই যুগে উটোর গাড়িয়ে উটোর সোয়ারি হইয়া যাইতা, ঘোড়ার উপরে সোয়ার হইতা, উটোর উপরে সোয়ার হইতা, উটোর গাড়িয়ে চলতা। আর কোনো গাড়িও নাই, ফোনের যোগাযোগ নাই, সিটির মাধ্যমে খোঁজ খবর লইতা। কুফার দিকে রওনা দিছন মুসলিম বিন আকিল খবর লওয়াত। কুফার আগে একটা জায়গার নাম হইল কাসাফা, সেই জায়গার মধ্যে পৌঁছে তেন খবর লইলা কুফার অবস্থা মোটামুটি বালা, তেমন বালা নাই। ধার লইলা এমন এক জায়গাত গেছন, সেই জায়গার নাম হইল হাজিরা। হাজিরা জায়গাত যাওয়ার পরে একজন ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছিছন, আমার নাম স্মরণ থেকে গেছে গিয়া। উঠিয়া কইলা কুফার অবস্থা কিতা খসার? বলে ও কুফার অবস্থা বেশ বালা নাই। বলে কিলা বালা নাই? বলে এজিদে বার সার হুসাইন খালি আইতা, আওয়ার পরেও সে আক্রমণ করিয়া ধ্বংস করিলাইত। বলে আসানি। আর এক জায়গাত খবর লইলা, শুনলা বালা। আর এক জায়গাত খবর লই, শুনুন খারাপ। ওলা আমরার দেশও আছে নানি, ওলা কোনো জায়গাত বলে ই ফুড়া গু কিলা, বলে খুব বালা। আর একজনে কইবা ইগুর আর মাত মাতিত রাই। আর একজনে কইলা বলে ইবাড়ি ফুড়িয়ে গু তোরা দেখা তাইস না কিতাব, বলে খুব বালা নেক। আর একজনে উঠে কবা জি না, আমরা এরা দাঁড়াই দিও না। আর একজনে উঠে কবা ইয়া আল্লাহ ইগু আউরি ইগুনিও না, দুঃখ পাইবা। ওটা মাত আছে নানি, হক মাত সবে বালা মাতনি না, ও তো বাঙ্গানি দিত রানি। তো কুবার জমিন হলে একগুড়ে বালা হন, একগুড়ে বাদন মুসলিম বিন আকিল অবাক হয়ে গেল। তবে বেশিরভাগ বালা বুধবাইছ, বালা বুধবাইয়া সিটি দিছন মদিনাত। সিটি গিয়া পৌঁছিছে। পৌঁছার লগে লগে ইমাম হোসাইন সাহেবে কইলা রে কুফার অবস্থা বালা, মুসলিম বিন আকিলে কইরা সিটি ফাইলিছে, রওনা দিলাইছন। টোটাল 72 জন রওনা দিছন, নিজের পরিবার পরিজন সন্তান বাইয়ান সাহাবি অকল লগে লইয়া রওনা দিছন। কইলা কুফার জমিনও তো লম্বা দিনের লাগি যাইয়া, যতদিন পর্যন্ত দামস্কর জমিন কুফার জমিন আমরার আওতায় আনছি না, নবীর ইসলামর জান্ডার ভিতরে আনছি না, ততদিন মদিনাত ঘুরিয়ে আসতাম নাই। আর ইমাম হুসাইনের বিদাতার লিখা বাবা ইমাম হুসাইন রে নবী যে কইসলা কারবালার প্রান্তরে শহীদ হইবা, তাই নিজে অক্ষম হইয়া মানে কুফার দিকে রওনা দিলাইছন। হাজিরা নামক স্থান গিয়া পৌঁছিছন, রওনা দিছন জিলহজ চান্দর শেষে। কিতাবও দেখলাম জিলহজ চান্দর শেষে। আর মুহররমর 7 তারিখ গিয়া কুফার জমিন গিয়া সর্বপ্রথম অবস্থান করলাম। 7 তারিখ কুফার জমিনে অবস্থান করছ। অবস্থান করার পরে এখন কইছেন আজ যদি একটা কাফেলা গিয়া যদি পৌঁছে এক জায়গাত, মানুষ তো রিসিপশন করতে না পঞ্চায়েত না, কোনো মানুষ নাই রিসিপশনও, পাতলা পাতলা মানুষ জিকাইয়া আনলে এরা বেশ দারও লইন না, মানে ওলা এজিদে রাখছে কষ্ট দিয়ে ইতা মানুষরে যেন এজিদর বিরোধিতা করেন এনারা লগে লগে বন্দি করিলেন। আউযুবিল্লাহি মিন যালিক, ডরাইয়া মাতইনু না। ও সাধারণ গেছে খেয়াল গেছে যে যাক এজিদর বিরোধিতা করলে সেও মাতিলে লগে লগে বন্দি করিলায়, সেও মাতইন না। যখন গিয়া কুফার জমিন পৌঁছিছুন, পৌঁছার লগে লগে ইমাম হুসাইন সাহেবে যেই সময় খবর দিলাম বলে আমি আইছি কুফাত, কুফাবাসী মানুষ কইরে ও কুফার মানুষ সারা কিন্তু হুসাইনের পক্ষে নাই, বেশিরভাগ ইমাম হুসাইনের পক্ষে, আর 1% মান কিছু সংখ্যক মানুষ হইলাম এজিদর পক্ষে। ইমাম হুসাইন সাহেব যেই সময় 8 মুহররম ঠিক মানে কুফার জমিন ছাড়িয়া গিয়া কারবালা প্রান্তরে গিয়া ঢুকিছেন। এখন এজিদাই তো তার লাগে একটা মোকাবিল হইতো, কারণ এর আগে শত শত সিটি গেছে ও হুসাইন তুমি আও কুফাত, তোমার লাগে একটা চুক্তি কর্ম সন্ধি কর্ম এইভাবে দুকা দিয়া সিটি দিয়া ইমাম হুসাইন সাহেবরে আনাইছে। নাউজুবিল্লাহ, বুঝবাই তো দুকা দিয়া আনাইছে, সিটি দিছে, দুকা দিয়া কইছে চুক্তি কর্ম। 8 মুহররম চলিয়া গেল, এজিদ আইল না, নুমান বিন বাশির নাই। মুসলিম বিন আকিল যখন কুফার জমিন আইসলাম, আসার সঙ্গে সঙ্গে নুমান বিন বাশিরে মুসলিম বিন আকিলরে হত্যা করছেন না, বন্দিও করছেন না। ও লগে লগে এজিদে কি করছে, নুমান বিন বাশির কুফার গভর্নর আসলা, সর্দার আসলা, তানরে বদলাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে বানাইছে, যে নিষ্ঠুর মানুষ আসলো।
নিষ্ঠুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কি করছে, লগে লগে অ্যারেস্ট করিয়া মুসলিম বিন আকিলে বড় কষ্ট দিয়ে মারিয়া জমিন তাকি বিদায় করল। ইমাম হুসাইন সাহেব কুফার জমিন আসিয়া যখন চাচার গরুর বাইর খবর নাই, একজন ব্যক্তিয়ে খবর কইলা, ও হুসাইন সাহেব, আপনার মুসলিম বিন আকিলে বন্দি করিয়া তারা রাখিয়া বড় কষ্ট দিয়া তারা আজ মারিয়া জমিন তাকি বিদায় করছে। ইমাম হুসাইন সাহেব শুনিয়া কইরার অতার লাগে আমার মুসলিম বিন আকিলর খবর পাই না, আমার লাগি দেখা করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে উঠিয়া কইলা আমারে চিঠি দিলা চুক্তি করতা, এখন এজিদ কই বলে এজিদ তার সিংহাসন আইতো নাই বলে, খেনে বলে এজিদ আপনার কাছে আইতো না বলে, আমার কইয়া আনলাই ওলা, এখন খেনে তুমি তাই আমার কাছে আও না। এজিদ কই বলে, এজিদ আইতো না, আমি আছি, আমার কাছে কও। বলে, আমি আইছি, তোমার লাগে মাত না, মাত তো এজিদর লাগি। ওই সময় উঠিয়া কইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উঠিয়া কইছে, ও হুসাইন খেয়াল করিও, এজিদ তোমার সামনে হরতো নাই, তুমি আমার লাগি মাতো আইস তাকি খিলাফতির ইস্তিফা তুমি দিবাই না দিতাই না, যদি দেও তাহলে প্রাণে বাঁচবার, দেও নাতে তুমি তাই সারা ধ্বংস হইবাই। আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কইয়ার আমার মুটির ভিতর তাকে যাইতে পারতা নাই, জেলা ফলর ভিতরে মুরুখ ঢুকাইলে, ফলর ভিতরে মাছ ঢুকাইলে জলদি বাড়ানো সম্ভব নাই, বলা সে ফলর ভিতরে ঢুকা দিয়ে নিয়ে ঢুকাই দিছে, চতুর্দিক গেরাও করিয়ার দুশ্মন দিয়া রাখি দিছে। চৎকার বালার চতুর্দিকে গেরাও করিয়া রাখি দিছে। আর এজিদে উঠিয়া কইছে, যখন হুসাইন তার সঙ্গের সাথী লইয়া ঢুকিবা, তুমি তান ফুরাত নদীর জল বন্ধ করে দিবাই, আর চতুর্দিক গেরাও করিয়া রাখবাই। চতুর্দিকে 4000 সৈন্য দিয়ে গেরাও করিয়া রাখি দিছে। নাউজুবিল্লাহ। ইমাম 9 তারিখ 9 মুহররম যেমনে ঘুম থাকি উঠিয়া তাবুত থাকি বাইর হইছন, এজিদর দরবারও যাইতা খেয়াল, এজিদ আইল না হয় আমরা ঘুরিয়া যাইতাম, গিয়া ছায়া তখন চতুর্দিকে 1000 শূন্য হল এজিদে রাখি দিছে। সবর হাতর মধ্যে খালি দেখা যায় অস্ত্র আর অস্ত্র। আজকে দেখো ইমাম হুসাইন সাহেব কোনো যুদ্ধর লাগি গেছেন না, চুক্তির লাগি গেছেন, মীমাংসা করার লাগি গেছেন, কোনো তেমন হাতিয়ার নাই। রাস্তা নিরাপদে যাবার জন্য কিছু হাতিয়ার লইয়া গেছলা, একটা কি বেশি হাতিয়ার ইমাম হুসাইন সাহেবের কাছে নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেন্দে বলে দুলদুল গুড়াম আমার কোনো দোষ নাই, তোমার হুসাইন মারা যান গো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আল্লাহর বন্দেগান 9 মুহররম তাবুত তাকি বাইর হইছেন, তখন চতুর্দিক ঘেরাও করা দুশ্মন হলে ইমাম হুসাইন সাহেবের তেমন হাতিয়ার নাই, তাই তো জিহাদও গেছেন না, লড়াইত গেছেন না। ওই সময় ডাক দি কইলা, রে ও জিয়াদ, তোমরা বড় নিষ্ঠুর মানুষ রে, এজিদে বড় ধরনের দুঃখাবাজি হল বলে হাপ, তুমি যদি আজকে ইস্তেফা দিয়া যাও গিয়া এজিদরা যদি সর্দার মানিলাও, তাহলে জানিয়া রাখবা তুমি তেন বাঁচিবাই, নতুবা খেও বাঁচতায় না, জমিন তাকি বিদায় হইবাই। 9 মুহররম তাবুত তাকি বাইর হইছন। জয়নবে খান্দি খান্দি উঠিয়া কইলা গিয়া বাইর কাছে, ও ভাই হুসাইন, আমি গত রাত্রে খাবে দেখলাম 8 তারিখ দিন গত রাত, নানা জানাইয়া কইত্রা, ও হুসাইন তুমি এখনো তুমি আমার দ্বার লইছ নানি, আর বেশ দেরি নাই রে হুসাইন, তুমি আমার একবারে কিনারা লই লিবাই। তাই আল্লাহর বান্দাগান ইমাম হুসাইন দে জয়নবে যখন এখানে কইলা বইনে যখন বাইর কাছে কইলা খোয়ার পরে ওই সময়
ইমাম হুসাইন সাহেব বুঝি লাইছেন আর তো বেশ দেরি নাই, আমার নানা জানে আমার ডাক দিলাইছেন, আর আমার নানা জানে হইয়া গেছিলাম আমার মার বাবার কাছে, আমি কারবালার প্রান্তরে আমি শহীদ শাহাদত বরণ কর্ম। ওই সময় ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলা রে বা ও জিয়াদ, আমার 3টা শর্ত আছে, 3টা শর্ত থাকি যে কোনো একটা মানিলাও। লেখো হোসেন কিতা শর্ত? 1 নম্বর হইল মদিনার থাকি যে পথে আইছি আমরা ও পথ খানটা ছাড়িয়া দিলাম, আমরা ঘুরিয়া আবার জায়গায় যাইম গিয়া, কোনোদিন আর কুফার জমিন আর আইতাম নাই। 2 নম্বরে কইলাম এটা যদি তোমরা মানো না রে ও জিয়াদ, তাহলে আমরা এক কাজ করো, এই কুফার এক সাইডে বর্ডার সাইডে আমরা সামান্য জায়গা দিলাও, ও জায়গাতে আমরা বসবাস করিয়া থাকবো, তবে আমার সঙ্গের সাথে ছোটো ছোটো বাচ্চা মহিলা হল আসন, আমার নবীর সাহাবি হলো আসন, বৃদ্ধ মানুষও আসন, তোমরা ইলা কষ্ট দিয়ে মারিও না রে, ফুরাত নদীর জল তোমরা আমরা খাইতে দিত্রায় না, নতুবা তুমি তান আমার এজিদর কাছে লইয়া যাও। ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদে উঠিয়া কইল আপনার 3টার থাকি একটাও মানা যাইতো নাই, একটা শর্ত যদি মানিলাও তুমি তান যদি এজিদরে যদি খিলাফতি দিলাও আর এজিদরে যদি মানিলাও তাহলে তুমি তান বাঁচিবা, নতুবা তোমার তানোর বাঁচার কোনো উপায় নাই, আমরা লড়াই করতে সময় প্রস্তুত আছি, রেডি। 9 মুহররম এইভাবে চুক্তি আর হইল না, মানল না, এজিদের সামনে আইল না, একগুলো এখন এজিদে ডাইরেক্ট মারছে না, হে তো দোষী না, জি না। মানুষে যদি একজন মানুষে মারে আর আরেকজনের যদি হয় বলে মারো গুড়ে একবারে মারো, খালি হয় যদি তাই না সমান গুনার বাগি। কোরআনের নির্দেশের লাগি দেখুন জানি মানুষ একটা মরলে 2 জনে হয়তো মারছেন, 4 জন লগে আসলা 7 দেওয়াত, 4 জন লগে মিলাইয়া 6 জন ডে ম্যাজিস্ট্রেটে 20 বছর সাজা দে। তার কারণটা কিতা যেন লগে মাতিসলা, সাহায্য করসলা, বইসলা, যেন হইয়া বা ফাঁসিয়া দিসলা, সারা দোষী কৌটো ম্যাজিস্ট্রেটে সারারে সাজা দিলাই। ইটা যে ম্যাজিস্ট্রেটে যেটা আইন পাইছে ভারতের, যেটা সংবিধান আইন যেটা আছে, মানুষে হত্যা করলে হত্যার বদলা সাজা 20 বছর, যতজন লগে তাক বাইরাও 20 বছর। সারা কোরআন তাকি আইনগুলা দুনিয়ার জমিন ও গাছ তাকি কোনো আইন নাই, হারিয়া হয়েছেন না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম হইলারে আর দম লইও না, আর দম লওয়ার প্রয়োজন নাই। চতুর্দিক তাকি তারা তীর ছাড়া আরম্ভ করে দিছে আমরা তাবুর মধ্যে, এখন তো আর দম লইলই তো নাই, তাহলে আমরা আরম্ভ করি দেই তারার লাগি লড়াই, হয়তো আমরা বাঁচতাম নাই, তবে এক কাম করো, কেউ যদি সুযোগ পাও ছুটিয়া যাও গিয়া ইমাম হুসাইনের লগে যত আসলা ইমাম হুসাইন সাবরে খেয়েও ফালাইয়া গেছেন না, এক তো পানি নাই, কলিজা পর্যন্ত শুকাই গেল। দ্বিতীয়ত হইল কোনো খানিও নাই, আর 3 নম্বর দুশ্চিন্তা, মদিনার তাকে আইলা চুক্তি সহকারে আসার পরে দেখা যায় এমনভাবে দুশ্মন দিয়ে আক্রমণ করলো, সিপাই দিয়ে আক্রমণ করলো, নবীর বংশরে ধ্বংস করার লাগিয়া এজিদে অর্ডার করলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে তুমি দেন কি করো, লড়াই আরম্ভ করিলাও, আর হুসাইন দে তুমি দেন আটকাইয়া তার মাথাটা তুমি তেন আমার কাছে লইয়া আইবাই। সামনে আইছে সীমার আসার লাগে লাগে ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলারে সীমার তুই তো লড়াই করতে ঠিক আছে, জানিয়া রাখিস রে সীমার, আজকে তুই আমারে সাইসুদ দুনিয়ার জমিন তাকি বিদায় দিতে, জানিয়া রাখিস আমার নবীয়ে দোয়া করিয়া গেছন, আমার নানায় দোয়া করিয়া গেছন, এই দিন ইসলাম রে প্রচার করিয়াও তো কষ্ট করি থইয়া গেছন, তোমরা চাইছো নবীর বংশরে ধ্বংস করতে হয়, ইসলাম রে ধ্বংস করতে হয়, আইজ আমি হুসাইনে কারবালার জমিনও আমি সাক্ষী দিয়া যাইয়ার ডে আমি কইয়া যাইয়ার, জানিয়া রাখিও আসমান রে সাক্ষী রাখিয়া তুইয়া যাইয়ার, কারবালার জমিন সাক্ষী রাখিয়া তুইয়া যাইয়ার, আমার নবীর দিন ইসলাম রে তোমরা কোনো দিন ডুবাইতে পারতাই না। সীমারে মানছে না, শুনছে না, কইলইতে আমি শুনতাম চাই না, আমার অর্ডার হইল তোমারে আমি আগে আটকাইতাম। সীমারে বহুত প্রসেস করে ইমাম হুসাইন সাহেব আটকাইবার লাগি পারে না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন সাহেবর আগে আলী আকবর, আলী হায়দর, আরো অন্যান্য সঙ্গের সাথী যারা যত আসলা সারাই লড়াই যখন আরম্ভ করলা, কারণ তেমন হাতিয়ার ইমাম হুসাইন সাহেবর সঙ্গের সাথী ওগুলোর কাছে নাই। একেবারে দিগর শহীদ আরম্ভ হইলা, সর্বশেষে ইমাম হুসাইন সাহেব যেই সময় তার বাড়ি লইয়া
সোয়ারির উপরে উঠিয়া যেই সময় বিসমিল্লাহ হয়ে কারবালার ময়দান ইমাম হুসাইন সাহেব যখন আরম্ভ করছেন এমনভাবে তার বাড়ির আঘাতে দুনিয়ার জমিন ধ্বংস হয়ে পড়া আরম্ভ হইলা। দেখা গেল প্রায় 88 জন এই এজিদ বাহিনীর মানুষ সকল জমিন থাকি বিদায় হইলাম, প্রায় 88 জন। হঠাৎ তার চিন্তা হইল রে হুসাইনের শরীরে হায়দরি রক্ত আছে, আলীর রক্তর সঙ্গে মিল আছে রে, হুসাইনকে তো আটকানি সম্ভব নাই। 3 দিন তাকে পানি বন্ধ করিয়া রাখলাম, আবো কমজুরি হইল না, কমবেশ সারারে আটকাই দিলাম। হুসাইনে যেভাবে এমন লড়াই আরম্ভ করছে, হুসাইনরে আটকাই না যদি তাহলে আমরা 4000 মোকাবিলা করি আর কেউ আটকাইতাম পারতাম নাই। এখন এক কাজ করো, সারা তীর সারা আরম্ভ করো। যেমনে তীর মারা আরম্ভ করছন ইমাম হুসাইন সাহেবর শরীর তীর ফরতে ফরতে সর্বশেষে ইমাম হুসাইন সাহেব তীর সহ লইয়া জমিনের মধ্যে ডলিয়া পড়লাম। হুসাইন সাহেবর যেই সময় জমিনে ডলিয়া পড়ছন ওই সময় সীমা রেয়া সর্বপ্রথমে মাথাটা খাটিয়া তার হাতের মধ্যে লইছে হক্কা নাউজুবিল্লাহ। জমিনে রক্ত বাইয়া গেল। ইমাম হুসাইন সাহেবর যখন শহীদ হইলা রক্ত জমিনের মধ্যে পড়ল, হৌ সময় আসমানও খান দিছে, জমিনেও খান দিছে। আসমানের রং সেই দিন পরিবর্তন হয়ে গেছে গিয়া। কারবালার মানুষে কুবার মানুষও সাক্ষী দিছ না, এই দিন আসমানের রংটা এই দিন পরিবর্তন হয়ে গেছিল গিয়া। ইমাম হুসাইন সাহেবর শহীদর ঘরে আসমানের রং বদলিল, কুফার জমিনের মাটির রং বদলিল। এমন রং বদলিল আইজবদি গেলে কারবালার জমিন ও মাটির রংটা অন্যান্য মাটির থেকে কিছু পরিবর্তন আছে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বন্দেগান আমার নবী জিন্দগির মধ্যে ইসলামরে প্রচার করছেন এত কষ্ট করিয়া বাবা, দিনে ইসলামরে জিন্দা করিয়া রাখিয়া গেছেন। আমার নবী কত জং করছেন, লড়াই করছেন ইসলামরে রক্ষার্থে। কিন্তু কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সাহেবরে যেইভাবে তারা কষ্ট দিয়া, সঙ্গের সাথীসকলরে কষ্ট দিয়া, বিশেষ করিয়া মহিলাসকলরে তো নির্যাতন করিয়া উলঙ্গ করিয়া জেলখানার মধ্যে বন্দি রাখিয়া একজন করিয়া মহিলাসকলরে তারা যখন হত্যা করল, ইলা বিশারত ইলা বুড়া খাম কারবালার লাখান পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় আর কোনো দিন পাওয়া গেছে না। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া সাহাবায়ে কেরাম হকলে যারা জীবিত ছিল এরা জানাইছেন হইছেন যে কারবালার ঘটনা শোনার পরে কলিজা আঘাত লাগে। যার কারণে কারবালার ঘটনা ইয়াদ করিয়া কোনো মানুষে যদি দোয়া করে, কারবালার কথা যদি স্মরণ করিয়া, ইমাম হুসাইন সাহেবর কথা স্মরণ করিয়া, সুহাদায়ে কেরাম হকলর ওসিলা লইয়া যদি দোয়া করে, আল্লাহ যাতে সেই বান্দা বান্দির দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। সুবহান। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি মুহররমের 10 তারিখ আশুরার দিন তার ফজিলত আমি বয়ান করছি। কারবালার ঘটনা খিলাফতি নিয়ে যে আমি আলোচনা যতটুকু বিশেষ করিয়া করলাম, পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া খাস করিয়া সারায় এই বছর আশুরার 10 তারিখ গেছে গিয়া, আগামী বছর আল্লাহ হায়াতে রাখেন দিন মুহররমের 10 তারিখ আশুরার দিনটা শান্তিপূর্ণভাবে পালন করবা। পড়াশোনা করক্কা, দোয়া করক্কা, নফল নমাজ নফল রোজা রাখক্কা। আর দয়া করিয়া আমরা মুসলমান, আমরা ইলামকে শুনিয়া মুসলমান, দেখিয়া তো নাই আল্লাহ দেখছি না, নবীও দেখছি না, আমরা শুনিয়া মুসলমান। শুনিয়া মুসলমান নাই, শুনিয়া সারা আমরা মানিয়া নিছি গিয়া। কেউ নবী দেখলেন, নবী দিত ইমান, আল্লাহ দেখছেন নি বলে না। কিছু জিনিস দেখছি, যেমন কিতাব কোরআন পাইছি, কিন্তু ফিরিস্তা দেখছি নি বলে না, ফিরিস্তাও দেখছি। শুনিয়া মুসলমান। আর আমরা মুসলমান যারা আছি ইসলামর হুকুম অনুযায়ী, তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করতাম। কিছু আসন আমাদের পৃথিবীর বুকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভাইবা, যারা ইয়া হোসেন কইয়া শরীরের রক্ত বাহির হড্ডা, শরীরের আপনার নিজের শরীরের অঙ্গ রক্ত বাহির করিয়া খাওয়াই লগিয়া হারাম। আর এমনি জোর জবস্তি করিয়া শরীরে কষ্ট দিয়া রক্ত বাহির করা এটাও ইয়া থাকছে গিয়া হারাম। একগুলো ইয়া হোসেন কইয়া মাথার তাকি রক্ত ফাওয়ার মধ্যে ফালাইতা, খবর লইয়া দেখবা এরা এক ওয়াক্তর নমাজ পড়ে না। এর লাগে এর আল্লাহান মুহররম পালন করার জানি না জানি বাবা, এর আল্লাহান আশুরার দিন দয়া করে পালন করার জানি না জানি। দয়া করিয়া দিন বেশি করি তৌবা করতাম, সদকা করতাম, ফাললে শরবত খাবাইতা, ভারণ্যাতে পানীয় খাবাইতা। এই মুহররমের দিন ফাললে রোজা রাখতা,
আর কিচ্ছু পারন্যাতে কারবালার কথা দিলর মধ্যে জায়গা দিয়া দুঃখ প্রকাশ খান হরক্কা নবীর উম্মত হিসাবে দুঃখ প্রকাশ করিয়া কারবালার ওসিলা লইয়া সুহাদায়ে কেরাম হকর ওসিলা লইয়া আল্লাহর কাছে বিশেষ করিয়া দোয়া হরক্কা। আল্লাহর বন্দেগান কুফার জমিনও মানুষে খান্দিছে যারে যার ইমাম হুসাইন সাহেব যা লইয়া আসলা সারা কারবালার জমিনও সারা শাহাদত বরণ করলাম। আল্লাহর বন্দেগানের জন্য এক বুড়ো কুফাবাসী মানুষ আসলা সামনে ইমাম হুসাইন সাবরে বালাই দেখাইতা সরিয়া গে তারা বিরোধিতা করতা এজিদরে তারা সর্দার হিসাবে মানিয়া নিলা। কুফার জমিনও আসলাম নবীজির জমান আসলা আইজ অবধি আইজ পর্যন্ত এক বুড়ো মানুষ আসন দুনিয়ার জমিনও থাকবা যারা মানুষের সামনে গিয়া বালাই দেখাইবা আর সরিয়া গিয়া ওখানে সমালোচনা করবা, সামনে গিয়া বালা দেখাইবা সরিয়া গিয়া দুশ্মনী করবা, এটা কিন্তু মুমিনের খাস নাই বাবা। এটাইয়া থাকছে গে এজিদ বাহিনী। কুফাবাসীর এক বুড়ো মানুষ মুনাফিক মার্কা আসলা এরার এই আদরটা আসলো সামনে গিয়া মুখ দিয়া বালাই দেখাইতা পিছনে গিয়া সরিয়া সমালোচনা করতা। আল্লাহ আমরা প্রত্যেকরে এই ধরনের বুড়া খাম তাকিয়া সমালোচনার তাকিয়া বুড়া খাম তাকিয়া আল্লাহ প্রত্যেকরে বাঁচার তৌফিক দান কর্তা হক্কা সব হক আল্লাহুম্মা আমিন। দয়া করিয়া মহররমর মাস আবো বাকি রইছে বাবা, এই মাসের নফল নমাজ বেশি করিয়া পড়ান। কিতাবও দেখলাম বেশি করি এই মাসের তওবা ইস্তেগফার করাও না, তওবা বেশি বেশি করিয়া করক্কা, নফল নমাজ পড়ক্কা আর বেশ দয়া করিয়া 5 ওয়াক্তের মূল নমাজ খানাইতে আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করক্কা। নমাজ হইল গিয়ে সব ইবাদতের মূল, নমাজ ঠিক হইলে বাকি সব আমলগুলো আপনার আমার জিন্দগির মধ্যে ঠিক হয়ে যাইব গিয়া। নমাজ পড়লে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেয়, নমাজ পড়লে আল্লাহ শান্তিরময় জিন্দগি দান করে, আর নমাজ না পড়লে কোনো কিচ্ছু নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ সব হক আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সারা নবীজির খেদমত সালাম জানাই ইয়া নবী সালাম।